আমার দায়িত্ব বলে আমরা আপনি বললেন যে এই সরকারকে সহযোগিতা করা, আপনারা কি করছেন? আপনারা কি আসলে কনফিডেন্ট? কেননা ময়মনসিংহের আনন্দমোহন কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছেন। 7 দফা দাবিতে পিরোজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আলাদাভাবে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে। এই সময় দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। কমিটি নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষে রাজধানীর বাংলা মোটর রূপায়ণ সেন্টারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে 3 জন আহত হয়েছেন। মানিকগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এই সময় 2 জন আহত হয়েছেন, পরে থানায় এর সুরাহা হয়। এর আগেও বিভিন্ন স্থানে এমন ঘটনা ঘটেছে। এইসব ঘটনায় কি আসলে সরকারকে সাহায্য হচ্ছে? দেখেন, এই ঘটনাগুলা বিভিন্ন ক্লুতে হচ্ছে, এই বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে হচ্ছে। এটা আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বা যারা এই ঘটনাগুলোর সাথে যদি কোনো রকম ষড়যন্ত্রের সম্পৃক্ততা থাকে তাহলে এই ষড়যন্ত্র উদ্ঘাটন করা গুরুত্বপূর্ণ। এবং আমরা দেখতে পাচ্ছি 5 তারিখের পরবর্তী সময়ে অনেকেই নিজেদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্নভাবে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে এই মানে এই সকল ঝামেলাগুলা হচ্ছে। এবং চট্টগ্রামে গতকালকে একটা ঘটনা ঘটেছে যেটা প্রত্যক্ষদর্শী আমি নিজে দেখেছি কি ঘটনাটা ঘটেছে। তো আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে এই যে সমস্যাগুলো ঘটছে, আমার কাছে মনে হয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমরা যারা নেতৃত্বে আছে এবং ঢাকায় যারা কেন্দ্রীয় নেতৃত্বে আছে এবং আপনারা দেখেছেন যে আহ্বায়ক কমিটি রয়েছে, আমার কাছে মনে হয় যে এই সমস্যাগুলা নিজেদের মধ্যে বসে আলোচনা করে সমাধান করা উচিত। এবং এইটা উচিত যে প্রত্যেকটা রাজনৈতিক দলের এই জায়গাগুলোতে, এবং আমরা দেখতে পাচ্ছি গতকালের যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনায় কিন্তু চট্টগ্রামে যে ছাত্রদল আছে, বিএনপির যে ছাত্রদলের কিন্তু সম্পৃক্ততা ছিল এবং এখানে একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল। তো সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে আমরা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক কমিটি আছে তাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। এবং যে বিভাজনের একটা ব্যাপার আস্তে আস্তে এটা বৃদ্ধি পাচ্ছে, সেই জিনিসটাকে এখনই এটা সমাধান করা উচিত, নয়তোবা দেশের মানুষ আস্থা হারাবে। তো সেই জায়গাটা থেকে সমাধানের পথ হিসেবে প্রত্যেকটা জায়গায় যে জায়গাগুলোতে ঝামেলাগুলো হচ্ছে সেই জায়গাগুলোতে নিজেদের মধ্যে বসে আলোচনা করে সমাধান করা উচিত।